হ্যালো বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো, এবং আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ডেইলি লাইফস্টাইল স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ, আজকে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য শেয়ার বাজার। আজকে আমি যাচ্ছি বাইকে করে, আজকে আমার ডেট নেই, তবু যাচ্ছি। বাইকটা একটু ধোয়া পরীক্ষার কাজ আছে, তো আমার একবারে ক্লাস হয়ে যাবে, কারণ আগের দিন আমি ক্লাসটা মিস করেছি বর্ধমান যাওয়ার জন্য। তাই তো বাইকে করে আসার সময় ভাবলাম ভিডিও করবো, কিন্তু বাইকে এক হাতে চালিয়ে এক হাতে ভিডিও করে যাবে, রিক্স আছে, তাই আর করিনি। তো আমি ফাইনালি পৌঁছে গেছি। এটা হচ্ছে হিরো গাড়ি শোরুমটা, সামনে একটা ধোঁয়া পরীক্ষা কেন্দ্র আছে, তো সেইখানে আমি দাঁড়িয়ে আছি এখন। এই দেখো, এটা বাইকটা দাঁড়িয়ে আছে, এই যে ধোঁয়া পরীক্ষা কেন্দ্র। তো হিরোর যে শোরুমটা আছে শেয়ারবাজার যেতে, তো সামনেই এখানে একটা ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হয়। আর আমি সেন্টারে ঢোকার আগেই একবার চেক করে নিলাম ধোঁয়াটা। তো শেয়ারবাজার থেকে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে শুয়ে আছি, দেখতে পাচ্ছ। দেখো রোদের, দেখছো রোদ এসছে কত দূরে। আজকে গাড়ি নিয়ে যাওয়ার তো কারণ তোমরা তো ওদের শুনতেই পেলে যে আজকে গাড়ি নিয়ে যাওয়ার কী কারণ ছিল। তো না হলে ঘোরার ডিম আজকে, তাছাড়া এমনি তো আজকে আমার ডেট ছিল না যাওয়ার। তো আগের দিন আমি যাইনি, বললাম না, আগের দিন আমি গিয়েছিলাম বর্ধমান, তো বিশেষ একটা কারণের জন্যে। তো সেই জন্য আজকে স্যারকে জিজ্ঞেস করে, স্যার বলে যে হ্যাঁ ফাঁকা আছেই, চলে এসো ক্লাস করে নাও। তো ওই জন্য ক্লাস করে নিলাম, চলে গেলাম, দিয়ে এসে খাওয়া করে শুয়ে আছি। আর এটা একটা রেস্টুরেন্ট বলরপুরে। তো দিদি আমাকে বললো যে ভাই বিকালবেলা কিছু খেতে পাচ্ছে, কিছু নিয়া। তো দিদি বললো যে রোল নিয়ে, রোল খাবো। তা আমি শিশিদার কাছে এসেছি রোল আনতে। তো আমি বেরিয়ে বাজার থেকে মানে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঘর চলে এসেছি। ঘর চলে এসে মা আমাকে বললো যে ওখানে আজকে সরস্বতী পুজো বিসর্জন, দিদি বরণ করবে, তা ওখানে যা। তা আমি ওখানে দিদি বরণ করবে আর আমি ছবি তুলবো, ভিডিও করব। তো সেই জন্য আমি বেরিয়ে পড়েছি। আর বাইরে এত চারদিকে মাইক বাজছে না, এই দেখো বাইরে আমি যাচ্ছি এবার আস্তে আস্তে ক্লাবের উদ্দেশ্যে। বাইরে দিকে প্রচুর মাইক বাজছে চারদিকে আর কি। তো ওখানে পৌঁছে দেখছি ভাগ্নি আমরা জোর ডান্স আরম্ভ করে দিয়েছে। দিদি বরণ করেনি, ভাগ্নি দেখছি জোর প্রণাম করতে আরম্ভ করে দিয়েছে। আর তারপর দিদি বরণ শুরু করে দিয়েছে। আর ভাগ্নি দেখো দিদির কাছে দাঁড়িয়ে আছে, এই দেখো আবার প্রণাম করতে যাচ্ছে। মানে ভাগ্নি থেকে থেকে শুধু প্রণাম করছে আর কি। আর দিদি এদিকে বরণ করছে। আর দিদিকে বললাম যে দিদি এবারে যে বরণ এখন শেষ হয়নি, একটু আধটু বা হচ্ছে আর কি। তো প্রথমবার বরণ করছে, তাই মাকে জিজ্ঞেস করে করছে, মা পাশে বসে আছে। তো মা বসে বসে বলে দিচ্ছে আর কি এরপর কী করতে হবে না করতে হবে। তো দিদিকে মাঝে মাঝে আমি হাসাচ্ছি আর কি। আমি এসছি আবার বাড়ি, বরণ হচ্ছে, বরণ প্রায় শেষের দিকেই। তো মা আমাকে বললো বাড়ি যা, থালাতে দুটো গাড়ি চাল নিয়ে কনকঞ্জলি দিতে হবে। তো আমি চাল নিতে এসেছি, চোর হাঁপিয়ে গেছে, কারণ ছুটে আসছে। চলো আমি আবার যাই। এই দেখো আমি আর দাদা বললো যে চ ভাই তো আমাদের ঠাকুরটা বিসর্জন করে দিই। তো আমি আর দাদা ঠাকুরটা বিসর্জন করতে যাচ্ছি। আর শ্রীরেণুকে বললো, শ্রীরেণু তুই ক্যামেরাম্যান হয়ে যা আমার। তো শ্রীরেণুকে ফোনটা ধরিয়ে দিয়ে দেখো আমার সামনে ভাগ্নি ঘুরঘুর করছে। আর শ্রীরেণুকে বললো তুই আমার পেছনে যায়। আর ঠাকুর অন্ধকার, দেখো ঠাকুরটা সবটা দেখানো যাবে না, কারণ রাস্তার অন্ধকার ছিল, অত লাইটের ভালো ব্যবস্থা ছিল না। ঠাকুরটা দাদাতে আমাদের ধরে নিয়ে চলে এসেছি যে ঘাটে বিসর্জন হয়, সেই ঘাটেতেই। ঘাটটা যেহেতু একটুখানি, বেশ খুব একটা দূরে নয়, কারণ যে ঘাটে মা দুর্গা ঠাকুর বিসর্জন হয়েছে আর কি, সে ঘাটেতেই হবে বললো। ঠিক আছে চলো একটুখানি, তাহলে বেশি দূরে নয়। তো হারাদাকে বলুন, দাদা একটা দাঁড়িয়ে আছে আর কি। তো বলুন তুমি একটু ধরো, অসুবিধা হচ্ছে। তো হারাদাও ধরেছিল। আর দাদা যেহেতু লম্বা আর আমি যেহেতু গেরা, তো আমার একটু অসুবিধা হচ্ছিলো আর কি, সত্যি কথা বলতে। বিসর্জন করে বাড়ি চলে এসেছি। ঝিলপি দিয়েছে, দেখো। তো ঝিলপি দিয়েছে, ঝিলপি খেতে খেতে বাড়ি চলে এসেছি সোজা। চলো এবার উপরে যাই। তো খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি আমি ডাইরেক্ট। দেখতে পেলে আজকে আমাদের গ্রামে ঠাকুর বিসর্জন হয়ে গেল। চলে এসেছি খাওয়া দাওয়া করে ডাইরেক্ট ওপরে। পাটা একটু চোট লেগে গেছে। যাক, আজকে আমাদের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, বেল নোটিফিকেশন অলে প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে সাহায্য হয়। চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, রাধে রাধে।